জীবনে মরণে বঙ্গবন্ধুর যোগ্য সাথী ছিলেন বঙ্গমাতা, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৬১১ জন। আবাসিক সুবিধা বাতিলে ক্ষুব্ধ চিকিৎসকরা। চুয়াডাঙ্গায় বাস চাপায় পল্লী চিকিৎসক সহ ৬ জনের মৃত্যু। এবং কেরালার বিমান দুর্ঘটনায় ২ পাইলট সহ নিহত ২০, ব্ল্যাক বক্স উদ্ধার। দেখছেন এটিএন নিউজ। নিউজের 3 এর সঙ্গে আছে আমি তারিক মাহমুদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলি। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই বঙ্গমাতার জন্মদিনের খবর। বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনে মরণে শেখ মুজিবুর রহমানের যোগ্য সাথী ছিলেন বেগম মুজিব। সকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাই যখন রক্ষা কবচ, তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি হলো সেই নিয়ম মেনেই ডিজিটাল পদ্ধতিতে। সুগন্ধ ছড়িয়ে বঙ্গবন্ধুর জীবনকে যিনি ভরে দিয়েছিলেন। মূল অনুষ্ঠানটি আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমিতে। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনম্র শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক। কখনো নিজের দৈন্যতার কথা বলতেন না, কখনো কোনো চাহিদা ছিল না, নিজে কোনোদিন কিছু চাননি, সবসময় তিনি দিয়ে গেছেন। শেখ হাসিনা কথা বললেন তার মায়ের রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও। সবচেয়ে বড় কথা হলো যে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়, সেখানে আমি দেখেছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। যখন এলো 15ই আগস্টের সেই ভয়াল রাতের প্রসঙ্গ, আবেগে কণ্ঠ কেঁপে উঠল বঙ্গবন্ধু কন্যার। কিন্তু আমার মা, তিনি তো জীবন ভিক্ষা চাননি, তিনি তো নিজে বাঁচতে চাননি, তিনি সাহসের সাথেই সেখানে একথাই বলছেন যে আমার স্বামীকে হত্যা করেছে, আমি তার কাছেই যাব। সেখানেই তাকে হত্যা করা হয়েছে। কাজে জীবনে মরণে তিনি আমার বাবার একজন উপযুক্ত সাথী হিসেবেই তিনি চলে গেছেন। শেখ হাসিনা বললেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ত্যাগের পথে আসতে পারে একটি সুন্দর জীবন, শান্তিময় দেশ। আমি মনে করি যে আমাদের দেশের মেয়েদেরও সেই আদর্শ নিয়ে চলা উচিত, যে নিজের ত্যাগের মধ্য দিয়ে একটা সংসারকে সুন্দর করা যায়, একটা প্রতিষ্ঠানকে সুন্দর করা যায়, একটা দেশকে সুন্দর করা যায়। যাওয়ার পর উঠে নিজেকে বিলিয়ে দেয়, এর থেকে বড় আর কিছু হয় না। আমার মা সেই দৃষ্টান্তই রেখে গেছেন। অনুষ্ঠানের শুরুতে সারা দেশে ৩,২০০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন ও ১৩০০ জন নারীকে ২,০০০ টাকা করে এবং গোপালগঞ্জ জেলায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১০০টি ল্যাপটপ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই স্বপ্ন জয়ের সারথি তিনি। সেই নিভৃত চরণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন আজ। ইতিহাসের পাতায় বঞ্চিত থাকলেও বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে তার বেশ কিছু সিদ্ধান্ত ছিল টার্নিং পয়েন্ট। বঙ্গমাতার তেমনই কিছু অবদান স্মরণ করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ছিল আগরতলার ষড়যন্ত্র মামলা। এই আগুন বিধ্বংসী হয়ে গণঅভ্যুত্থান হবে নাকি স্তব্ধ করে দিবে বাঙালির স্বাধিকার আদায়ের স্বপ্ন, তা নির্ভর করছিল সূক্ষ্ম কিছু রাজনৈতিক সিদ্ধান্তের উপর।
সে সময় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে বাঙালির জন্য সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আমার তখন ভয় ঢুকে গেল, সত্যি তো আমার আব্বাকে তো মেরে ফেলে দেবে, আমরা তো আর পাবো না আব্বাকে। আমার মা, তার মনটা কত শক্ত জানেন, আমাকে বিছানায় বসালো, বসাবে তুই কাঁদিস কেন, তোর আব্বা ঠিকই ফিরে আসবে, জনগণ সাথে আছে, কেউ কিছু করতে পারবে না, আল্লাহর উপরে ভরসা রাখ। কিন্তু আমার মার এই যে সময়োচিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই তো আমার দেশকে এগিয়ে নিয়ে গেল। আন্দোলন কিভাবে করতে হবে, সত্য কথা বলতে কি, যা এটা আমার মায়ের কাছ থেকেই শেখা দেখা। প্রবল গণ আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় স্বৈরশাসক আইয়ুব খান। ইতিহাস বলছে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন এই নারী তৎকালীন প্রায় প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পশ্চিম পাকিস্তানের নেতারা আসতেন, তখন ওই পর্দাটা টেনে ভিতরে বসে তাদের সাথে কথা বলতেন আমি পর্দা করি, আর আমাদের বলতেন তোদের সাথে তো আমরা থাকবো না, তোদের সাথে দেখা করবো কেন। একমাত্র উনিই বোধহয় সব থেকে বেশি আগে জানতেন যে এই দেশ স্বাধীন হবে। 1971 সালের 7ই মার্চের যে কালজয়ী ভাষণ এসেছিল স্বাধীনতার ঘোষণা, তার পেছনেও ছিলেন বঙ্গমাতা। আব্বাকে সেখানে শুধু একটা কথাই বললেন যে সারাটা জীবন তুমি কষ্ট করেছো, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, আজকে সেই একটা চূড়ান্ত দিন। সামনে তোমার জনগণ, পিছনে ওই পাকিস্তানিদের বন্দুক। তুমি জানো তোমার মনে ঠিক যে কথাগুলি আসবে, তুমি শুধু সেই কথাগুলি বলবে, কারো কথা তোমার শোনার দরকার নেই। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বঙ্গমাতার সময়োচিত সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, অথচ মহিষী এই নারী কতটাই বা ঠাঁই পেয়েছেন ইতিহাসের পাতায়। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে বনানীতে তার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখে স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করে গেছেন বঙ্গমাতা। করোনা প্রসঙ্গ জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ১,৯৫,৬২,২৩৮ জন, সুস্থ হয়েছেন ১,২৫,৫৮,৪১২ জন এবং মৃত্যু হয়েছে ৭,২৪,৩৯৪ জনের। বাংলাদেশে মোট আক্রান্ত ২,৫৫,১১৩ জন, সুস্থ হয়েছেন ১,৪৬,৬০৪ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৩৬৫ জনের। সর্বশেষ ১১,৭৩৭টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৬১১ জন, মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। শনিবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬১১ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৫৫,১১৩ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২২.25% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.42%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০২০ জন। এ পর্যন্ত সুস্থ ১,৪৬,৬০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৭%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ৩,৩৬৫ জন মৃত্যুবরণ করেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে।
আইসোলেশনের আবাসিক সুবিধা বাতিল হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত কেবল স্বাস্থ্যকর্মীদের পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই আত্মঘাতী বলে মনে করেন তারা। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। কোভিড চিকিৎসা কেন্দ্রে সপ্তাহভর ডিউটি, এরপর 14 দিন কোয়ারেন্টাইন। পুরো সময়টিতে থাকা, খাওয়া ও যাতায়াত সরকার ও প্রতিষ্ঠান নির্ধারিত ব্যবস্থাপনায়। এরপরে 7 দিন পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ। এভাবেই চলছিল করোনাকালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দিনরাত। তবু আক্রান্ত হয়েছেন অনেকে, জীবন হারানোর ঘটনাও ঘটে গেছে। কিন্তু 29শে জুলাই স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি হওয়া পরিপত্র অনুসারে নতুন নিয়মে টানা 15 দিন ডিউটি করে পরের 15 দিন কোয়ারেন্টাইনে থাকবেন তারা। স্থান ও অবস্থান ভেদে ডিউটির 15 দিনের জন্য ভাতা পাবেন, অর্থাৎ তাদের জন্য সরকার নির্ধারিত আবাসন সুবিধাটা আর থাকছে না। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে মানতে পারছেন না চিকিৎসকরা। একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। আইসোলেটেড কয়েকটা রুম নিয়ে থাকার ব্যবস্থা আমি মনে করি যে 98% ডাক্তারদেরই এই ক্যাপাসিটি নাই। একটা করোনা পেশেন্টের সাথে মাখামাখি করার পরে আমি যখন আমার বাসায় যাব, আমার বাসায় বয়স্ক বাবা মা যারা আছেন তাদের জন্য তো আমি একটা বেসিক্যালি রানিং হিউম্যান বম্ব হিসেবে যাব। রুগীকে ছেড়ে কিন্তু পালাইনি, রুগীকে সেবা দিতে গিয়েই আক্রান্ত হয়েছে। কিন্তু এরপরে যদি ব্যাপারটা এরকম হয় যে আমি আমার পরিবারের জন্যও একটি ভীতিকর অবস্থা তৈরি করছি, সেটি মোটেও কাম্য নয়। ভাতার ব্যাপারেও অপপ্রচার এবং অস্পষ্টতা রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। জনগণের কাছে এটা বিশ্বাস করানো হয়েছে যে তারা টাকা দিয়ে দিয়েছে। না দিয়ে যদি প্রচারটা হয়ে যায়, ব্যাপারটা আমাদের জন্য প্রচণ্ড অপমানজনক হয়। প্রণোদনা নামক এক মূলা আজকে 6 মাস ধরে আমরা দেখতেছি তাদের বেতনের বাইরে 1 টাকাও পায়নি। এমন একটি স্পর্শকাতর সিদ্ধান্ত কোনো রকম চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছে বলে মনে করছেন তারা। কোনো সিনিয়র স্যারকে তো ফিল্ডে রাখা হচ্ছে না, কারণ তাদের বয়স বেশি, তাদের কোমরবিডিটি আছেন। একজন সোলজারের ফিল্ড রিপোর্ট যদি একজন কমান্ডার না শুনেন, তাহলে তার যুদ্ধের রেজাল্ট অবধারিত। কেবল নিজেদের নিরাপত্তার খাতিরে নয়, পরিবার ও কমিউনিটিতে যাতে তাদের মাধ্যমে করোনা না ছড়ায়, সেজন্য অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চান তারা। 5 স্টার মানের হোটেল হতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু প্রথম থেকেই কোনো চিকিৎসকরা দাবি জানিয়েছে এরকম কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না। শুধু মানসম্মত জায়গা এবং মানসম্মত একটু খাবারের ব্যবস্থা যদি করা যায়, তাহলেই ব্যাপারটা হয়ে যায় আমার দেশের সক্ষমতা অনুযায়ী। যতদিন কোভিড থাকবে আমরা আমাদের জান দিয়ে কাজ করে যাব। একটা আবেদন সরকারের কাছে যে আমাদের এই পরিপত্র বাতিল করে আমাদেরকে যেন ঠিকমতো একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো দেশের অন্যান্য খবর। চুয়াডাঙ্গায় বাস চাপায় পল্লী চিকিৎসক সহ 6 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 6 জন। ভোরে সরোজগঞ্জ বাজারে চুয়াডাঙ্গামুখী রয়্যাল পরিবহনের একটি নৈশ কোচ শ্যালো ইঞ্জিন চালিত একটি যানকে চাপা দেয়। এ সময় বাসটি আরও একটি ভ্যান ও মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যানের যাত্রী পল্লী চিকিৎসক মিলন ও সোহাগের মৃত্যু হয়। গুরুতর আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাজু, শরীফ, কালু ও বাবলু নামে আরও 4 কৃষকের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক ও হেলপার পলাতক। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময়কার পরিস্থিতি সহ অনেক প্রশ্নের উত্তর মিলবে উদ্ধার হওয়া এই ডাটা রেকর্ডার থেকে। শুক্রবারের বিমান দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। আহত অন্তত 120। শুক্রবার রাতে উদ্ধার শেষে 150 জনকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে 12 জনের অবস্থা গুরুতর। বন্দে ভারত মিশনের আওতায় মোট 190 আরোহীকে নিয়ে দুবাই থেকে কোঝিকোড় ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং 737 বিমানটি। ভারী বৃষ্টিপাতের কারণে 2 দফা চেষ্টা করেও অবতরণে ব্যর্থ হন পাইলট। শেষবার অবতরণের চেষ্টায় রানওয়ে থেকে বিমানটি পিছলে 35 ফুট গভীর খাদে পড়ে 2 টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বিমানটির পাইলট, ভারতীয় বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার দীপক বসন্ত ষাঠে ও সহকারী পাইলট অখিলেশ কুমার। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাকে মিরাকল বলে অভিহিত করেছেন বেশ কয়েকজন যাত্রী। কোঝিকোড় বিমানবন্দর টেবিল টপ হিসেবে পরিচিত। পাহাড় কেটে বিমানবন্দরটির রানওয়ে তৈরি। রানওয়ের দৈর্ঘ্যও ছোট। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ের শেষে খাদ, সে কারণেই সেখানে বিমান অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিমানটিতে মোট 174 জন প্রাপ্তবয়স্ক যাত্রী, 10 জন শিশু এবং 4 জন কেবিন ক্রু ছিলেন। করোনা ভাইরাস মহামারীর সময়ে বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবেই
এটি কালিকট বিমানবন্দরে পৌঁছায়। ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দুর্ঘটনার জন্য ভারী বৃষ্টিপাতকেই দায়ী করেছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরিদীপ সিং পুরী। टेबल टॉप एयरपोर्ट है, रनवे के अखीर तक रोकने की कोशिश की, पर वो स्लिपरी कंडीशंस के कारण ये मिसहैप हुआ। উদ্ধার কাজ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধী সহ আরও অনেকে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারী বৃষ্টির কারণে কেরালার কোজিকোড় বিমানবন্দরে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা। কোজিকোড় বিমানবন্দরের রানওয়েটি টেবিল টপ হিসেবে পরিচিত। কি এই টেবিল টপ রানওয়ে? কেনই বা এই ধরনের রানওয়েতে বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2010-এ ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরে একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বিমান। সে ঘটনায় বিমানটির 158 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছিলেন। শুক্রবার কেরালার কোজিকোড়ে ঘটে যাওয়া দুর্ঘটনার সঙ্গে 10 বছর আগের দুর্ঘটনার খুবই মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা। দুটি বিমানবন্দরের রানওয়েই টেবিল টপ রানওয়ে। পাহাড় কেটে তৈরি করা হয় এ ধরনের রানওয়ে, যার দৈর্ঘ্য প্রয়োজনের তুলনায় ছোট। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ের শেষে খাদ। সে কারণেই এইসব বিমানবন্দরে অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় পাহাড় না হলেও ছোট একটি পাহাড়ের ওপর চ্যাপ্টা সমতল ভূমিতে কোজিকোড়ের বিমানবন্দরটি নির্মিত। আর এই ধরনের বিমানবন্দরের পাশে খাদ থাকায় ল্যান্ডিংয়ের সামান্য গন্ডগোলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপর্যয়। কোজিকোড়ে এই বিমানবন্দরের চারিদিকে রয়েছে অসংখ্য খাদ। এই টেবিল টপ মাউন্টেনে ল্যান্ডিং হয়ে যাওয়ার পর রানওয়েতে আর প্রায় কোনো জায়গায় থাকে না। তাই এই ধরনের বিমানবন্দরে বিমান অবতরণের ক্ষেত্রে সিনিয়র পাইলটকে দেওয়া হয় দায়িত্ব। ক্যাপ্টেন দীপক বসন্ত সাঠে এক্ষেত্রেও এই বিমানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর স্বর্ণপদকপ্রাপ্ত চৌখস বৈমানিক সাবেক উইং কমান্ডার দীপক বসন্ত সাঠেকে। কিন্তু দুবার চেষ্টা করে নিজের জীবন দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তিনি। 190 জন আরোহী নিয়ে 2 খণ্ড হয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং 737 বিমানটি। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বাইজেট স্টিল বিরতি, আর বিরতির পর যা থাকছে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, চট্টগ্রাম সিটির নতুন প্রশাসক। এবং বন্যার পানি কমলেও শুরু হয়েছে ভাঙন। জীবনে মরণে বঙ্গবন্ধুর যোগ্য সাথী ছিলেন বঙ্গমাতা, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2611 জন। আবাসিক সুবিধা বাতিলে ক্ষুব্ধ চিকিৎসকরা। চুয়াডাঙ্গায় বাস চাপায় পল্লী চিকিৎসক সহ 6 জনের মৃত্যু। এবং কেরালায় বিমান দুর্ঘটনায় 2 পাইলট সহ নিহত 20, ব্ল্যাক বক্স উদ্ধার। বিরতির পর আমন্ত্রণ নিউজ আওয়ারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চিটাগাং জার্নালিস্ট ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সবার সহযোগিতা নিয়ে যানজট ও জলাবদ্ধতা নিরসনকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন তিনি। এক্ষেত্রে প্রয়াত মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী আদর্শ বাস্তবায়নের কাজ করার কথা বলেন সুজন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটির প্রশাসক হিসেবে 180 দিনের জন্য নিয়োগ পান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সুজন।
এবারে চোখ দিব দেশের বন্যা পরিস্থিতির দিকে। দেশের বিভিন্ন জেলায় বন্যার পানি কমলেও শুরু হয়েছে ভাঙন, বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থাপনা। দুর্ভোগে রয়েছে কয়েক লাখ বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের 6টি নদীর 18 পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে 4টি পয়েন্টে নদীর পাড় সংরক্ষণ প্রকল্পের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনে বিলীন হয়ে গেছে সড়ক, হাটবাজার, মসজিদ ও কবরস্থান। জামালপুরে 3 দফা বন্যায় প্লাবিত হয়েছে 7 উপজেলার 59টি ইউনিয়ন। জেলার 2300 কিলোমিটার কাঁচা ও 1700 কিলোমিটার পাকা সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। ভেঙে গেছে 50টি ব্রিজ কালভার্ট। তবে রাস্তাগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় কর্মকর্তা। স্কুল প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা যেতে পারে না, রোগী অসুস্থ রোগী তার নির্দিষ্ট স্থানে হাসপাতালে পৌঁছতে পারে না। এই রাস্তাঘাট ভাঙ্গাচোরা অনুদান আসে, তা কোনো কাজ কাম হয় না। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আনার জন্য প্রায় 2 কোটি টাকার মতো আমাদের অতিরিক্ত খরচ হবে। প্রকৃত চিত্রটা পাবো, সেই অনুযায়ী আমরা প্রাক্কলন করে পরবর্তী আমাদের সড়ক ও জনপথের স্ট্যান্ডার্ড অনুযায়ী রাস্তাটি মেরামত করে দেবো। শরীয়তপুরে পদ্মার পানি কিছুটা কমলেও মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। বেশিরভাগ রাস্তাঘাট এখনো পানির নিচে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। এদিকে তীব্র স্রোতে নদীর তলদেশ থেকে জিও ব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের অনেকাংশ। বন্যায় আমরা বিলীন হয়ে গেছি, আমরা বাড়িতে থাকা সমস্যা। রাজবাড়ীতেও বন্যায় ধানের বীজতলা, তিল, বাদাম, মরিচ সহ প্রায় 4000 একর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে। এখনো স্কুল ও বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়ে আছে ঘরহীন বন্যা কবলিত এলাকার মানুষ। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার জন্য অনেক পণ্যের মতোই বেড়েছে শিশু খাদ্য ও শিশুদের ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন কম সরবরাহকে। তবে ক্রেতারা চাইছেন এসব পণ্যের বাজার মনিটরিং। দেশের শিশু খাদ্যের চাহিদা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। কিছু উৎপাদন হলেও ক্রেতাদের আস্থা বিদেশি পণ্যে। করোনাকালের শুরু থেকেই তাই আমদানি করা বিভিন্ন শিশু খাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 20 টাকা করে যদি ধরি 1400 টাকা, তো 1400 টাকার জিনিস হয়ে যাচ্ছে 3300 টাকা। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি দোকান ঘুরে দেখা গেছে দেশীয় প্যাকেটজাত গুঁড়ো দুধের তুলনায় আমদানি করা টিনজাত গুঁড়ো দুধের দাম বেড়েছে অধিক হারে। ব্র্যান্ড ভেদে প্যাকেটজাত গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। বাচ্চাদের ডাইপার, দুধ সব এখন দাম অনেক বেশি আগের তুলনায়। স্টকে রেখে দিয়ে দাম বাড়াচ্ছে, একটা বিজনেসের খাতিরে বলছে, এটা তো আমরা সাথে আর বলতে পারবো না। লকডাউন সময় তখন দাম বেড়েছিল, কারণ তখন তো প্রোডাক্ট ছিল না বাজারে। এখন প্রোডাক্ট মোটামুটি আসতেছে, পাওয়া যাচ্ছে বাজারে, নির্দিষ্ট মূল্যে নেওয়া যাচ্ছে। তবে গুঁড়ো দুধ ছাড়া বিকল্প শিশু খাদ্যের দাম তেমন বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। এটা হুজুকে অনেক যারা ইনফোর্টার, যাদের হাতে মাল ছিল, লাকিজে যারা মাল আছে, তারা আটকাই দিয়ে তারা রেট কিছু বাড়াইছে, পরিবর্তন করছে তারা। আমদানিকে দাম মাল না আসা পর্যন্ত দাম কমবে না, যা বাড়ার আগেই বাইরে রয়েছে। মোটামুটি এখন আগের দামই আছে, ওরকম কিছু এখনো বাড়ে না। আবার অনেকে বলছেন সরকারি ভ্যাট ট্যাক্স সহ নানা অজুহাতে কোম্পানিগুলো বাড়াচ্ছে তাদের পণ্যের দাম। কোম্পানি বলে কোম্পানির খরচ বাড়ছে, ভ্যাট ট্যাক্স বাড়ছে, বিভিন্ন রকম অজুহাত আমাদেরকে দেখাচ্ছে। ওনারা প্রোডাক্ট ছাড়তেছে না, হয়তো ওনারা রেট বাড়ায় দিতেছে, যে ওনার কাছেই আছে, কার কাছে নেই, এই জন্য। শিশু খাদ্যে এবং এর নানা বিকল্পের পাশাপাশি দাম বেড়েছে ডায়াপারের মতো পণ্যেরও। ফলে আর্থিক সংকটের এই সময়ে বিপাকে সাধারণ ক্রেতারা। যারা আমরা চাকরিজীবী মানুষ, তাদের কেনার জন্য একটু তাদের জন্য হিমশিম খেতে হচ্ছে। 800 টাকা দিয়ে 3000 টাকা বিক্রি করছে তারা। করোনার এই সময়ে অন্তত শিশু খাদ্য যেন হাতের নাগালে থাকে তা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা।
কুষ্টিয়ার ৩ উপজেলার জলাশয়গুলোর মাছ মারা যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে জেলার কালীগঙ্গা, বাদলবাসা, বাওর ও কালিদাসপুর সহ বিভিন্ন জলাশয়ে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মাহবুবুর রহমান তালুকদার জানান, কয়েকদিনের মেঘাচ্ছন্ন আকাশ ও ভারী বৃষ্টির কারণে পানিতে অক্সিজেন ঘাটতির সৃষ্টি হয়েছে। এতে পানিতে থাকা অ্যামোনিয়া নিচে নেমে যাওয়ায় শ্বাসকষ্টে মারা যাচ্ছে মাছ। এতে কয়েক লাখ টাকা লোকসান করতে হবে বলে আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। এদিকে ভেসে ওঠা মাছগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন অনেকে। এবার একটু অন্যরকম খবর। হাজারো পাখির কলতানে মুখর পুরো এলাকা। গাছের ডালে ডালে পাখির বাসা, সেখানে ডানা মেলার প্রহর গুনছে নানান জাতের পাখির ছানা। কাওয়াদিঘি হাওরপাড়ের মানুষের দায়িত্বশীল আচরণে কয়েকটি বাড়িতে পাখিরা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পরম যত্নে মা পানকৌড়ি ছানার মুখে খাবার তুলে দিচ্ছে। শুভ্র পালকের ডানা খুলে দিয়ে ময়ূর যেন হয়ে উঠছে সাদা বক। হাজারো পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে এ এলাকার মানুষের। বছর 6 আগে এই বাড়ির এক গাছে বাসা বেঁধেছিল পাশের কাওয়াদিঘি হাওরে বেড়াতে আসা কয়েকটি পাখি। এরপর ঝাঁকে ঝাঁকে পাখির আগমন। মৌলভীবাজার সদর উপজেলার মল্লিক সরাই গ্রামের আরশদ মিয়ার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি এখন পাখিদের নিরাপদ প্রজনন স্থান। তাদের নিরাপত্তায় লোকজনও খুব যত্নশীল। 6-7 মাস ধরে প্রচুর পাখির সমাগম হয়েছে। আসলে সামনের সাইডে তো সবার দিকের এই কারণে পাখিগুলো নিরাপদ আশ্রয় আমাদের ওখানেই পাইছে। এই পাখির জন্য আমাদের অনেক সময় অনেক ক্ষতি হয়। আমাদের এই পুকুরটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না, গাছপালারও ক্ষতি হয়, কিন্তু তারপরেও আমরা এই পাখির কোনো ক্ষতি হোক এরকম কোনো কিছু আমরা কখনোই কাউকে করতে দেই না। অঘোষিত এ অভয়ারণ্যে ঘর বেঁধেছে জলকুরা, পানকৌড়ি আর নিশিবক, লালবক সহ বক গোত্রের বিভিন্ন পাখি। এত সুন্দর পরিবেশে আর এত ভালোভাবে পাখিগুলো রাখছে, অনেক পাখি গাছে গাছে, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশবাদীরা বলছেন, ব্যস্ত লোকালয়ে পাখিদের এমন অবাধ বিচরণ প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বশীলতারই ফল। আশেপাশে খোলা জায়গা থাকার কারণে এবং হাওর অঞ্চল থাকার কারণে পাখিরা এখানে, বিশেষ করে পরিযায়ী পাখি এখানে আসছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদের এই পর্যায়ে আরও একবার নিচ্ছি বাইজিৎ স্টিল বিরতি, আর বিরতির পর যা থাকছে। আবুধাবি পালালেন স্পেনের সাবেক রাজা কার্লোস। এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8 নেই রিয়াল ও জুভেন্টাস। বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ আওয়ারে। এ পর্যায়ে জানাবো দেশের বাইরের খবর। দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ায় দেশ ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্বেচ্ছা নির্বাসনে গেছেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে অবস্থান করছেন তিনি। শুক্রবার স্পেনের দৈনিক সংবাদপত্র এবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে প্যারিস থেকে আবুধাবিগামী একটি ব্যক্তিগত বিমান স্পেনের ভিগো শহরে অবতরণ করে। সেখান থেকে হুয়ান কার্লোস, 4 নিরাপত্তারক্ষী ও আরেকজনকে বিমানে তুলে নেওয়া হয়। আবুধাবির আল বাতিন বিমানবন্দরে পৌঁছার পর 82 বছর বয়সী কার্লোস ও তার সঙ্গীদের একটি হেলিকপ্টারে করে হোটেল এমিরেটস প্যালেসে নিয়ে যাওয়া হয়। তবে কার্লোস কোথায় আছেন জানা নেই বলে দাবি করেছেন স্পেনের রাজপ্রাসাদের মুখপাত্র। তার আইনজীবীর কাছ থেকেও এই ব্যাপারে জানতে চেয়ে সাড়া পাওয়া যায়নি। এই ব্যাপারে কিছু বলেনি স্পেন সরকারও। জানাবো খেলার খবর।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র দ্বিতীয় লেগে রিয়ালকে 2-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। 2 লেগ মিলিয়ে 4-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে সিটিজেনরা। আরেক ম্যাচে লিওকে 2-1 গোলে হারালেও শেষ 8-এ জায়গা হয়নি জুভেন্টাসের। ইতিহাদ স্টেডিয়ামে আতিথ্য নেয়া রিয়াল ম্যাচের 9 মিনিটেই 1 গোল হজম করে। এ সময় রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 28 মিনিটে ম্যাচের সমতা আনেন করিম বেনজেমা। বিরতি থেকে ফিরে সিটিজেনদের আক্রমণে খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করলেও 68 মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে ব্যবধান বাড়ে স্বাগতিকদের। পরে আর ম্যাচে ফিরতে পারেনি জিদানের দল। প্রথম লেগেও ম্যান সিটির কাছে 2-1 গোলে হারে রিয়াল মাদ্রিদ। এদিকে আরেক ম্যাচে নিজেদের মাঠে রোনালদোর জোড়া গোলেও শেষ 16 পার হতে পারেনি জুভেন্টাস। ম্যাচের 12 মিনিটে ডিপের গোলে পিছিয়ে পড়ে জুভরা। বিশ্রামে যাওয়ার আগেই রোনালদোর সফল স্পট কিকে ম্যাচে ফিরে তুরিনের দলটি। দ্বিতীয়ার্ধের 60 মিনিটে রোনালদোর গোলেই এগিয়ে যায় জুভেন্টাস, কিন্তু শেষ 8-এ উঠতে আরও 1 গোলের প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত আর গোল না হলে ফিরতে লেগে জিতেও বাদ পড়তে হয় তাদের। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জীবনে মরণে বঙ্গবন্ধুর যোগ্য সাথী ছিলেন বঙ্গমাতা, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2611 জন। আবাসিক সুবিধা বাতিলে ক্ষুব্ধ চিকিৎসকরা। চুয়াডাঙ্গায় বাস চাপায় পল্লী চিকিৎসক সহ 6 জনের মৃত্যু। কেরালায় বিমান দুর্ঘটনায় 2 পাইলট সহ নিহত 20, ব্ল্যাক বক্স উদ্ধার। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, বললেন চট্টগ্রাম সিটির নতুন প্রশাসক। বন্যার পানি কমলেও শুরু হয়েছে ভাঙন। আবুধাবি পালালেন স্পেনের সাবেক রাজা কার্লোস। এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ নেই রিয়াল ও জুভেন্টাস। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।